রই দে এখানে একটু ওয়া জিরাই নেই। উফ, ঋণের জ্বালায়, কিস্তির জ্বালায়, বইয়ের জ্বালায় গ্রাম থেকে শহরে আইলাম। কাম কাজ করমু, চাকরি বাকরি করমু, কিন্তু আয়া তো ঢাকার যে পরিস্থিতি, কাম কাজ চাকরি বাকরি কিছুই পাইলাম না। এখন যে বাড়ির যামু হেঁটে হেঁটাও নাই। রেল লাইন ধইরা এই হাইটা হাইটা দেওয়ানগঞ্জ কেমনে যামু, কয়দিনে যামু? আর বাড়ির যায় করবো কি, বইয়ের চিল্লা চিল্লি আর ভালো লাগে না। এই জীবনে আমি রাখবো না, জীবনের প্রতি আর মায়া নাই। জীবন দিয়ে কি করবো? পাগলেরও দাম আছে, তাও বেকার মানুষের কোনো দাম নাই। এই জীবনই আমি রাখবো না। আহ, গরম লাগে রে। কখন আসবো? আমি ঘুমায় যাই, ট্রেন যখন আসবো ট্রেনের কাম ট্রেনই করবো। ফাঁকা রাস্তায় লোকটা কেডা শুয়ে রয়েছে এই রোদের মধ্যে, তাও আবার হ্যাঁ? ট্রেন আইলে তো এটা মোর হতেই তো। এই 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 মেয়ে, এই যে ঘুমাইছো কে? হ্যাঁ, রোদের ভিতরে বাড়ি কই? উড়ো উড়ো। ওই মেয়ে ট্রেন আই ওয়েট ভাই করো। আমাকে দেখেন না, আমি আর বাস পাচ্ছি না, আমি ট্রেনের নিচেই পড়বো। কি হয়েছে না হয়েছে ওটা আমি শুনতেছি। যে ট্রেন আয় পড়বো, চালু করো, ট্রেন আইতেছে। আরে মোর বা কে লেগে মরার আগে তো একটা কথা কইয়া যাবে, কে লেগে মরবার চাও, এনে তো কেউই নাই, কোনো মানুষও তো নাই। আগে উড়ো। না ভাই, এগুলা শোনার মতো আমার কেউ নাই। আরে আমি কেউ শুনমু, আরে ট্রেন আইতেছে, চালু করে ট্রেন আইলে উড়ো 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 উড়ো। আরে উড়ো, যার কেউ নাই তার আল্লাহ আছে। উড়ো উড়ো উড়ো। এই যে ব্যাগ নাও। কি হয়েছে? হ্যাঁ, এইভাবে তো জীবন নেই করে যাও, উড়ো। ওই জন্য মানে বক না ভাই, বাইসের থেকে আর করবো কি? জীবনের প্রতি আর কোনো মায়া নাই। বক পালি না বক। এখন কি হয়েছে কও দেখি, তুই মরবার লেগে ট্রেন লাইনে মাথা দিছো গে? আর কোয়েন না ভাই, অনেক অনেক সমস্যা। কি সমস্যা কও? বাড়িতে কিস্তির সমস্যা, হুম এদিক ঋণের চাপ, হুম এদিক বইয়ের চিল্লা চিল্লি, হুম এগুলা সহ্য করবার না পারে ঢাকায় আইছি। হুম আয়া চিন্তা করলাম যে ঢাকায় কাজকর্ম করবো, চাকরি বাকরি করবো, হুম করে মানুষের ঋণ পাতি শোধাম। হুম তারপর পরে আয়া ঢাকার যে পরিস্থিতি দেখি, কোনো কাম কাজও নাই, গার্মেন্টসে চাকরি বাকরিও নাই। গার্মেন্টসের যে অবস্থা, এই যে হরতাল আন্দোলন, হুম গার্মেন্টসের লোকজন নেন। হুম এখন আর কি করবো? এখন বাড়ির যে যাবো এ টাকাটাও নাই আমার কাছে। এখন আর কি করবো? এই রেল লাইন ধরে হাঁটতাছি, হাইটে দেওয়ানগঞ্জ যাবো। হাঁটতে হাঁটতে এদিকে আইছি, আয়া আর ভালো লাগে না, আর হাঁটতে পারি না, শরীর আমার আর চলে না। এই কালকে খাইছি ভাত, ওই খাওয়াই এ পর্যন্ত আছি। ও, এই কথা। আরে মিয়া, যার কেউ নাই তার আল্লাহ আছে। নিজের প্রতি বিশ্বাস রাখা লাগবে, ধৈর্য ধরা লাগবে। ধৈর্য না ধরলে জীবনে কিছু করা পারবা না, বুঝছো? কারণ ধৈর্য ধরলে আল্লাহ এক ব্যবস্থা ঠিকই করে, বুঝছো? তো ধৈর্য ধইরা
খিস মেরা থাকা লাগে, বাড়িতে চিল্লা চিল্লি বউ জ্বালা যন্ত্রণা করে এই করে, ঠিক আছে। আর দেওয়ানগঞ্জ সাইড দেখানি কথা, আমার আইডা যেতে 10 দিন লাগবো, আর 2 দিন ধরে না খেয়ে রইছো, এর লেগে জীবনের মায়া গেছে, রেল লাইনে শুয়ে রইছো না, ভালো করে বউ করছো ভালো মানুষের কাছে, সমস্যা নাই। এখন কথা হইলো তোমার আত্মহত্যা করা লাগবো না, মরা লাগবো না, কিছুই করা লাগবো না, ভালো মতো খাওয়া পারবা, সবই হইব। এখন এই যে বড় পুকুরটা দেখছো, এইটা তার ওই পাশে আর একটা আছে, তার ওই পাশে আর একটা আছে, এগুলা সব হলো আমার, আমি মাছ চাষ করি। আমার লোক প্রায় 25-30 জন লোক আছে, লোক খাটায়। ওই লোকের সাথে কাজ করা পারবা, পারমু ভাই। মাসে বেতন পাইবা হইলো, খাওয়া দাওয়া যা আছে সব আমার, 15,000 টাকা বেতন। ভাই আপনি যা দেন আমি করবো। 15,000 টাকা বেতন দিলে পোষাইবো? হ্যাঁ আমার পোষাবো ভাই। যাক আলহামদুলিল্লাহ, তাইলেই করো। 2 দিন ধরে তো বলে খাও না, এখন আমার লোক বাসায় যাবা, ডুব গোসল দিয়ে কয়টা খাইবা, খাওয়ার পরে বিকালে আমার লোক দিয়ে আমি বুঝাই দিমু, সুন্দর মতো পুকুরে খাওয়ান টাউন দিবা, ঠিক আছে। তারপরে মাছ ওষুধ মষুধ লাগলে মাছ ওষুধ দিবা, এটা দেখাশোনা করবা, এক কথাই শেষ। পারমু ভাই। আর আত্মহত্যা মরা ডরা লাগবো না। যাই হোক, আমি কিছুই না, আমি হইলাম উসিলা, সবকিছুর মালিক হইলো আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ, তারপরেও একজন উসুলা লাগে। যাই সেই হোক, উসুলা ভাই, আপনি আমার জীবনটা বাঁচাইলেন। এখন যাক এত কথা বাদ, বুঝা পারছি, তোমার কাহিনী সব শুনছি। মাসে 15,000 টাকা বেতন, আমার এনে খাইবা, আমার এনে থাকবা, আর এই পুকুর 3টা দেখাশোনা করবা, আরো লোক আছে ওগুলো লোকই করবা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে করো। ব্যাগের মধ্যে কি জামা কাপড় তো বেশি কিছু দেখলাম না, খালি একটা গেঞ্জি। আচ্ছা সমস্যা নাই, নেও নেও, নিয়ে লও, আর বাসায় লও, যাই তোমার কাজ কাম বুঝাই দেই, খাওয়াই টাওয়াইয়া। হ্যাঁ চলেন ভাই। এদিকটা যাও। ওই রফিকুল, 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 ওই রফিকুল, এদিকে আহো, আহো এদিকে আহো। ভাই ভালো আছেন? কোন ভাই, ভালো আছেন? ও ভালো আছি। তো মাছের কি খবর? মাছ কি এই সপ্তাহের মধ্যে বেচা পারমু? হ্যাঁ ভাই, বেচা যাবো। তো মাছ কি 1.5-2 কেজি করে হইব একটা? না 1.5-2 কেজি হবো ভাই, ও না, কিন্তু তার চেয়ে বেশিও হইতে পারে। ও তবে একটা জিনিস ফলো করছি রফিকুল, তোমারে আল্লাহ আমারে দিছে, যদি তোমারে না দিত, ঠিক আছে, আমি এই মাছগুলা তো তাড়াতাড়ি বড় করা পারতাম না। তুমি আসলে মাছগুলার যত্ন নেও, আর শালা সব হইলো কামচুরা, এগুলার একটা কাম করায় মাছ বড় হইতে দেরি হয়। এভাবে যেভাবে তুমি খেয়াল রাখো, এইভাবে যদি সবাই খেয়াল রাখতো, তাহলে মাসের মধ্যে মাছ বেচতাম 10 বার করে। না ভাই, আপনিও আমার অনেক উপকার করছেন, আমার জীবন বাঁচাইছেন। এই জন্য আমি এই সব কিছু আমার নিজের মনে করে দেখি। যাক খুশি হইলাম তোমার কথা শুনে, নিজের মনে করে দেখো। আর আমি চিন্তা ভাবনা করতেছি, থাকো তোমার একটা পুকুর আমি দিয়া দিমুনি, একটা পুকুর দিয়া দিমু, ওই পুকুর থেকে যা মাছ আবাদ হইব, ইনকাম হইব, সব তুমি নিবা, নিয়ে তোমার ঋণ দেনা ক্লিয়ার করবা। এই খুশি তো? হ্যাঁ ভাই, আপনি যা করবেন তাই হবে। যাও, আমি বাসায় যাইয়া দুধ ফসল দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, ঠিক আছে। আসলে পোলাটা অনেক ভালো, পোলাটা কে লেগে যে আত্মহত্যা করবে চাইছিল, এই পোলাটা আর পর থেকে আমার ব্যবসা দিন দিন খালি বাড়তাইছে। এই পোলাটার লেগে আমার কিছু একটা করে দেওয়া লাগবে, ওরে পুকুর একটা দিবার থেকে একটা পুকুর ওর দিয়া দিমু, ওই ওর ঋণ দেনা এই শোধ করবো। যাক, আল্লাহ পোলা একটা দিচ্ছে, সত্যি পোলাটা অনেক ভালো।